আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা সরলরেখার অন্তর্বিভক্তি নিয়ে আলোচনা করছিলাম। যারা সরলরেখার উপর আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আগের ভিডিও পর্যন্ত আমরা একটা বিন্দুতে দুইটা ভাগে অন্তর্বিভক্তকরণ দেখেছি। এখন আমরা দুইটা বিন্দুর সংযোগ রেখাকে সমান 3 ভাগে বিভক্তকরণের দেখবো আর কি, কীভাবে করে, ঠিক আছে, সেটা আমরা বের করব। তো আমরা প্রশ্নটা দেখি। এখানে বলেছে 1,3 এবং 13,27 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাকে যে বিন্দুটি সমান 3 ভাগে বিভক্ত করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তো তার মানে কি বলেছে, এখানে সমান 3 ভাগে। তো আমরা দুইটা বিন্দু নেই, আমরা এটা বোঝার চেষ্টা করি কি হয়েছে, পরবর্তীতে করব। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমি ধরলাম এ অফ 1,3 আর এই বিন্দু দেওয়া আছে বি অফ 13,27। একে যে দুইটা বিন্দু, তার মানে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এটুক এটুক মনে করি এই দুইটা বিন্দু সি অফ, এটা ধরলাম, এটা একটা বিন্দু আর একটা বিন্দু ডি বিন্দু, সমান 3 ভাগে, মানে এটুক যতটুক, এটুক ততটুক, এটুক ততটুক। তার মানে দেখি সি বিন্দু এ বিকে কত অনুপাতে অন্তর্ভুক্ত করে, এটুক 1, এটুক 1, এটুক 1। তার মানে সি বিন্দুটা এ বিকে এটুক 1 হবে আর এইটুক কত হবে, 2 হবে। তার মানে সি বিন্দু এ বিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে সমান 3 ভাগে বিভক্ত করি দুইটা বিন্দুর, একটা বিন্দু হবে সি, যে বিন্দুটা এ বিকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আরেকটা বিন্দু কি আছে, ডি। আরেকটা বিন্দু ডি এর স্থানাঙ্ক কি হবে, ডি এর স্থানাঙ্ক হবে, দেখি আমরা, ডি এটুক 1 আর এটুক 1 আর এটুক 1, এটুক হবে 2, এটুক হবে 1। তার মানে ডি বিন্দুটা এ বিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তার মানে দুইটা বিন্দুর একটা বিন্দু অন্তর্বিভক্ত করবে 1:2 অনুপাতে এবং অপর বিন্দু অন্তর্বিভক্ত করবে 2:1 অনুপাতে। আমরা এটুক বুঝেছি কি না, এটুক বুঝলে আমরা পরবর্তী অংশে চলে যাই। তার মানে কি, দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, একটা যার মধ্যে একটা বিন্দু এ ও বিকে 1:2 অনুপাতে এবং অপর একটা বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমরা এগুলো মিশাই দিয়ে এখানে লিখে রাখি আর কি, যে 1:2, সি বিন্দুটা কত 1:2, 1:2 আর ডি বিন্দুটা হচ্ছে 2:1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা এটা করার আগে আমরা ধরে নেব, কিছু লিখবো আর কি। ধরি এ অফ 1,3 এবং বি অফ 13,27 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাকে সি এবং ডি বিন্দুদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। অর্থাৎ যেটা বললাম একটু আগে, সি বিন্দুটি এ বিকে 1:2 অনুপাতে এবং ডি বিন্দুটি এ বিকে
2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখন আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক আমরা একই সাথে ভুজ ও কোটি নির্ণয় করব। ঠিক আছে, আমরা যদি ভুজ নির্ণয় করি তাহলে কি হবে, এই অনুপাতটুক 1 এবং এই অনুপাতটুক কত 2, তাহলে 1:13 গুণিত 13 প্লাস এইটুকের অনুপাত হচ্ছে 2, এই যে এই অনুপাতটুকু হচ্ছে 2 ইন্টু এ বিন্দুর ভুজ হচ্ছে কত 1 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল 1 + 2 কম। এবার কোটি বের করব। এই অংশের অনুপাত হচ্ছে 1 আর এই অংশের অনুপাত হচ্ছে 2, তাহলে 1:2 এই বিন্দুর কোটি কত 27, 1 গণিত 27 প্লাস এখানে হচ্ছে 2 গণিত 3 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল 1 + 2 সমান এখানে কত হয় 13, লিখি 13 + 2 ডিভাইডেড বাই 3 কমা এখানে কত হয় 27 + 6 ডিভাইডেড বাই 3 সমান 15/3 কমা 33/3 ভাগ করলে কি হবে 5,11। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা অ্যান্সার পেলাম যে দুটা বিন্দুর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। অনুরূপভাবে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তার আগে আমরা এটাকে কপি করে নিয়ে যাই অপর পেজে। ওকে, এবার ডি বিন্দুর স্থানাঙ্ক আগের মতো একই সাথে আমরা ভুজ ও কোটি বের করব। এবার আসি ডি বিন্দু এটা, তার মানে এবার এটুক হচ্ছে আমাদের 2 আর এটুক হচ্ছে 1, তাহলে এই 2 ইন্টু এ বিন্দুর ভুজ 2 × 13 প্লাস এই 1 ইন্টু এ বিন্দুর ভুজ 1 × 1 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল 1 + 2। ওকে, এবার আসি কোটি। এই অনুপাত 2 এটুক 2 ইন্টু এ বিন্দুর কোটি 27, এবার এই অনুপাত 1 ইন্টু এ বিন্দুর কোটি হচ্ছে 3 ডিভাইডেড বাই অনুপাতগুলোর যোগফল হচ্ছে 1 + 2 সমান এখানে আসে কত 26 + 1 ডিভাইডেড বাই 3 কমা 54 + 3 ডিভাইডেড বাই 3 সমান 27/3 কমা 57/3 সমান এখানে 3 × 9 = 27 আর এখানে থাকে 3 × 19 = 57। ঠিক আছে, এটা হচ্ছে আর একটা বিন্দুর অ্যান্সার। বুঝা গেছে? তাহলে আমরা লিখতে পারি অতএব সমত্রিখণ্ডক বিন্দুর দ্বয়ের স্থানাঙ্ক, অতএব সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক ইলেভেন এবং 19। ঠিক আছে, তাহলে আমরা দুটা বিন্দুর সংযোগ সরলরেখাকে সমত্রিখণ্ডককারী দুটা বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা বের করতে পারলাম আর কি। ঠিক আছে, এটার একটা যদি এমসিকিউতে আসে তাহলে খুব সহজে এটা এত বড় ম্যাথ করা ছাড়াই খুব সহজে করা যায়, আপনারা যদি সেই
এমসিকিউ শর্ট ট্রিকটা শিখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি অন্য একটা ভিডিওতে এই শর্ট ট্রিকটা শিখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।